সাত সকালে ভয়াবহ আগুন গোঘাটে, যার জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে ওই এলাকা জুড়ে। ঘটনাটি ঘটে সোমবার সকালে গোঘাটের বকুলতলা সংলগ্ন এলাকায় একটি বাড়িতে। পরিবার সূত্রে জানা যায়, শর্ট সার্কিটের কারণে এই বিপত্তি। আজ ভোর ৩টের সময় দুই সন্তানকে বাড়িতে রেখে স্বামী ও স্ত্রী মাঠে আলুর কাজে চলে যায়। আনুমানিক ভোর ৫টা নাগাদ বাড়িতে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যায়। আগুন লাগার সাথে সাথে ওই দম্পতিকে খবর দেওয়া হয়। খবর পেয়ে তড়িঘড়ি ওই দম্পতি ছুটে আসে বাড়িতে। এসে দেখে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে বাড়ির ভিতরে। বাইরে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ডেকে পুকুর থেকে বালতি করে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। যখন আগুন নিয়ন্ত্রণে আসে, তখন বাড়ির জিনিসপত্র সব পুড়ে ছাই হয়ে যায়। খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বাহিনীকে। দমকল বাহিনী আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। যদিও এই ঘটনার জেরে আহত হয়নি কেউ। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। বাড়িতে ছিলাম না, ছেলে দুটো বাড়িতে ছিল। ওরা বলছে যে মা ফ্যানটা চলছিল, ফ্যান থেকে কি একটা শব্দ হলো, তারপরে আমরা বুঝে উঠতে পারিনি, হয়তো কারেন্ট থেকেই হয়তো লেগে গেছে। আমরা তো আর থাকিনি, এবার দেখিনি। আমরা ভাবছি যে নাহলে কি করে রাখবে, ছোট ছেলে, আমার দুটো ঘর বাড়িতে ছিল। এবার ও যখন ফোন করে আমরা এসে দেখছি চারদিকে আমার বাড়িতে আগুন যেন জ্বলছে। এবার এই কুয়াশার সময় থেকে আর থাকবে, যতবার সব মানুষকে ডেকে জড়ো করে জল ফল দিয়ে নিমোনা হলো। নিমোনার পরে তারপরে ফায়ার ব্রিগেডকেও ফোন করা হয়েছিল, ওরাও মানে আসলো। আসার পরে তখন নিমোনা হয়ে গেছে। তারপরে আমাদের গোঘাট থেকেও সব আসছিল, থানা থেকেও সব আসছিল। বলতে আমরা এই পাড়া পাশাপাশি লোকজন মিলে জড়ো করে জল দিয়ে নিমানা হয়েছে। একাকি মাঠে ছিলাম, আলু ভাঙতে গেছিলাম। ছেলে দুটো, আমার ছোট ছেলে দুটো, ওরা ঘরে ছিল। কিছু নেই, সব যা যে আছে সব পুড়ে ছাই হয়ে গেছে। বাবা মা আছে, আজকে বাড়িতে থাকেনি তারা। আর আমার স্বামী, আমরা দুজনে মাঠে চলে গেছিলাম, শুধু ছেলে দুটো ছিল। ওর কাকারা পাশের ঘরটাই ছিল, তারা উঠে তখন দেখে যে চারদিকে আগুন লেগে গেছে। কটা নাগাদ লেগেছে? ওই 4:30 নাগাদ ওই রকম লেগে গেছে। ওরা তখনই তো বলছে। তারপর লোকজন জড়ো করতে করতেই তো এবার জল পুকুরে কার মিনি থেকেও দেওয়া যেতে পারেনি, পুকুর থেকে জল তুলে তুলে দিতে হচ্ছে। ঘুমাচ্ছিলাম তো, তখন দেখছি ধোঁয়া পেয়েছে, গন্ধ বেরোচ্ছে একটা, তবে দেখছি ধোঁয়া বেরোচ্ছে ঘরের পাশে, আমাদের বাড়ির পাশেই একেবারে। হ্যাঁ, এই ধোঁয়া বেরোচ্ছে। দিয়ে আবার আমরা তত্ত্বাবধানে আমার ছেলেদের ডাকি, দিয়ে আমাদের ছাদের ট্যাঙ্কের জল আছে, জল দিয়ে আবার অ্যাডভেস্টার ভেঙে জল দিয়ে নিমাই। তারপরে থানা খবর দেওয়া হলো। কি করে আগুন লাগলো? ওরা তো বলছে যে টেবিল ফ্যান চলছিল, তার ইঁদুরের তার কেটে দিয়েছিল, দিয়ে সেই তার থেকে ওখানে ত্রিপল ছিল, ত্রিপল লেগে এটা হয়েছে। ওরা যেটা বলছে সেটা তো আমরা পেতে জানিনি। আমার পাশে বাড়ি। শর্ট সার্কিট ওরা বললো যেটা, যে টেবিল ফ্যান চলছিল, ইঁদুরের তার কেটে দিয়েছিল। ওটা কটা হবে? 5টা, 5:30 এরকম হবে। পুলিশ এসছে? পুলিশের থানা খবর দেওয়া হলো, পুলিশ এসেছে, থানা ফোন করলি। দমকল বাহিনী? এবার থানা থেকে ওর ভাই তো দমকলে গাড়ি চালায়, এখানে নয় বিষ্ণুপুরে। ওর ভাইকে ওরা ফোন করেছিল, ওই যে গাড়ি আসছে মনে হচ্ছে, আওয়াজ পাচ্ছি। আপনারই পাশে বাড়ি বা পূর্ব দিকে বাড়িটা। তাদের মাটি কারো কিছু ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? ক্ষয়ক্ষতি কারো কিছু হয় না, ছেলেগুলো উঠে পড়েছিল, কারো কিছু ক্ষয়ক্ষতি হয় না, এমনি জিনিসপত্রের ক্ষতি পুড়ে গেছে। নিউজ আমার বাংলা, বাংলার মানুষের কথা বলে।